কেন যোগার যন্ত্র করেছি এখানে বাটি কেচি মিষ্টি টমেটো কোথায়। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন বাজে হচ্ছে 10টা। হ্যাঁ, 10টা বাজে এখন। আর এখন থেকে ভিডিওটি শুরু করছি আমি। আর সকাল থেকে তো খুব ব্যস্ত ছিলাম। আজকে হচ্ছে সোমবার আর পুজো দিয়েছি। পুজো দিয়ে মা রুটি করছে এখন। আর তরকারিটা আমি করেছি, দিদি কেটে দিয়েছে। আর এখন সকাল থেকে দেখো বৃষ্টি পড়ছে, খুব ভীষণ মেঘ করে এসছে। বাবু এখানে জল দেখিস, স্লিপ হবে পা, দেখিস। আর যে আয়ুষ খাচ্ছে এখানে, দেখো এই যে আমার হাতে তরকারি দিতে এসেছিলাম, কিন্তু আয়ুষ খাবে না। এখানে সেমাই আর তেল দিয়ে রুটি করে দিয়েছে মা, আর একটা গোলাপ জামুন দিয়ে ও খাচ্ছে। আর ওর অনলাইন ক্লাস হচ্ছে। আর চলো আমি যে তরকারি দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখন দেবো আরিয়ানকে। আর মা রুটি করছে আর আমি সবাইকে রুটি দিচ্ছি। আর সবারই প্রায় খাওয়া হয়ে গিয়েছে। আমার বর এখনও আসেনি বাড়িতে। আর সেমাই এতটুকু আছে, সবাইকে দিয়েছি। আর ও খাবে এতটুকু, ও সেমাই খুব ভালো খায়। আর এই যে দেখতে পাচ্ছ, এই খাঁচাটা নিয়ে ছাদে যাচ্ছি কেন বলো তো? এটা হচ্ছে আমাদের লাভ বার্ডস পাখি ছিল, সেই পাখির খাঁচা। তো পাখিগুলো তো কোনো কারণবশত সব উড়িয়ে দেওয়া হয়েছে। সে কথা না হয় একদিন পরে, অন্য একদিন তোমাদেরকে বলবো। এখন বলতে গেলে পুরো ভিডিওটাই শেষ হবে, কিন্তু আমার গল্প শেষ হবে না, সেই জন্য আজকে আর নাই বললাম। তো এটা নিয়ে এখন ছাদে যাওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে কাঠবিড়ালি ধরবো আমরা। আমরা বলতে আরিয়ান আয়ুষের জন্য, ওরা খুব বোর ফিল করছিল। তো আমাদের বাড়ি তো কাঠবিড়ালির অভাব নেই। তো ভেবেছি যে ওদের যদি একটা কাঠবিড়ালি ধরে দিতে পারি, ওদের টাইম পাস হয়ে যাবে। সেই জন্য খাঁচাটা নিয়ে এখন উপরে যাচ্ছি। রশি দিয়ে বাঁধতে হবে, নাহলে ভাবছিলাম। তো এখন আমরা দেখো বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি। এই যে এটা আনা হয়েছে কেন বলো তো? ওরা কাঠবিড়ালি ধরবে। আমাদের বাড়িতে অনেক কাঠবিড়ালি, তো ওরা বলছে যে এটা রেখে দেবে, আর কিছু একটা টমেটো খাওয়ার জিনিস রেখে দেবে, আর কাঠবিড়ালি যদি ঢোকে তো নিয়ে নেবে। ওইটা না তার, ওই রশি পারবি? এই যে তো বৃষ্টি পড়ছে কিন্তু ভিজে যাচ্ছি। চলো আমি একটা টমেটো এনে দিই এখানে। আর ওদের তো বসে থাকতে হবে, নাহলে কাঠবিড়ালি এসে খেয়ে চলেও যাবে। আর প্রত্যেকদিন রোদ হলে কিন্তু অনেক কাঠবিড়ালি আসে। আজকে বৃষ্টি পড়ছে তো ওরা হয়তো ভিজে যাবে, সেই জন্য আজকে দেখা যাচ্ছে না। বলতে পারছি না কি হবে, দেখা যাক। আমি একটা টমেটো এনে দিই। এই দেখো যোগার যন্ত্র করেছি এখানে, বাটি কেচি মিষ্টি টমেটো কোথায়? একটা টমেটো নিয়ে ঝুড়ির মধ্যে দিয়ে। পাগল গিরেগা কিয়া। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভিতরে রেখে দিয়েছি খাঁচাটা, না হলে মিষ্টিগুলো সব ধুয়ে যাবে। সেই জন্য পরে আবার বের করে দেবো। আর দুপুরে কি কি রান্না করেছি একবার দেখে নাও। এটা হচ্ছে উস্তর চিপস, আর এখানে আছে আরিয়ান আয়ুষের জন্য ডিমের অমলেট, কারণ আজকে তো আমাদের নিরামিষ, সেজন্য। আর আমার বরের জন্য করব ডিমের অমলেট। আর এখানে হচ্ছে সয়াবিন রান্না করেছি ফুলকপি ভাজা, আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল রান্না করেছি। আর আমার বর বাজার থেকে অনেকগুলো শশা এনে রেখেছে, কিন্তু খাওয়া হচ্ছে না, শশাগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য শশাগুলো কেটে নিয়েছি, এখন সব ভাতের সঙ্গে খেয়ে নেবে দেখে। আর খাওয়াতে খাওয়াতে আয়ুষকে দিদি ভাত খাওয়াচ্ছিল, দেখো কি অবস্থা হচ্ছে, দাঁতই পড়ে গিয়েছে ওর খেতে খেতে। দেখো কেমন অবস্থা। জানি না এই ভিডিওটা আমার ডিলিট করে দেওয়া হবে কি না, কারণ আগে একবার আমি আয়ুষের পা কেটে গিয়েছিল, তখন একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটি আমার ডিলিট করে দেওয়া হয়েছিল, কিন্তু বুঝতে পারছি না এটা কি ডিলিট করে দেবে কি। সন্ধ্যেবেলা এখন চা করলাম, সবাই মিলে এখন চা খাবো। আর আরিয়ান আয়ুষ তো ডিম টোস্ট বানিয়ে দিয়েছে মা, ওরা দুজন খেয়েছে। আমাদের এই যে মুড়িও নিয়েছি, মুড়ি খেলে মুড়িও খেতে হবে, বিস্কুটও নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিয়ে সবার জন্য নিয়েছি। আর আমি নিয়েছি বাটিতে, কারণ আমি বাটিতেই খাই। চলো বল, মিথ্যে কথা কে কি বলবি বল। ওরা ভিডিও করিস কেন? ভিডিও কেন? বর্ষা হচ্ছে, চা খাওয়ার মজা একটা আলাদা, দারুণ। আরিয়ান আয়ুষ টাকা এদিকে ফড়িং, এটা মহা চালু, এইটা আঙুল দিয়ে এসে দেয়। আমার বর দোকান থেকে বাড়ি চলে এসেছে। আর দেখো ওকে একটা কে ওর ফ্রেন্ড হবে আমি জানি না, চালতা দিয়েছে, ছোট একটা চালতা। আর ও নিয়ে এসছে গরম গরম রসগোল্লা, আর নিয়ে এসছে পনির। তো এখন রসগোল্লাগুলো সবাইকে দিয়ে দেবো। দেখো এখন দিদি হচ্ছে পনির কাটছে, আর পনিরের পিসগুলো খুব বড় বড় দিয়েছে, তো সেই জন্য দিদি একটু ছোট ছোট করতে আমি বলেছি। আর
রাতে পনির রান্না করবো আর কি করবো বুঝতে পারছি না। দেখো চোখটা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে, কেন বলতে পারছি না। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ। আর এইমাত্র নিয়ে আসলো গরম গরম মিষ্টি, মানে রসগোল্লা খেলাম। আর এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো, মানে ঠান্ডা ঠান্ডা মৌসুম, ঘুমাতে আজকে খুব ভালো লাগবে, খুব সুন্দর ঘুম হবে। আর তো তোমাদের বলিনি, আজকে আমার মামার বাড়িতে নেই, মামা গিয়েছে মাসি বাড়িতে সোদপুর। তো আজকে হচ্ছে সবাই এক রুমে শোবো, খুবই মজা হবে, মাও শোবে আমাদের রুমে, এই তাই তো। ইয়েস। তো চলো রান্না বান্না করি। এটা রান্না হবে এখন। আজকে মানডে তো, আজকে ভেজ, সেটাই। আর গরম গরম রসগোল্লা খেলাম, তোমাদের তো দেখাইনি। আর এখন দুই বোনে লেগে পড়েছি রান্নাঘরের কাজে। আর রান্নাটা হচ্ছে দিদিই করবে পনির, আমি বলেছি তুই কর, কারণ ও তো ভীষণ টেস্টি রান্না করে, ওর রান্না তো আমার ভীষণ প্রিয়। আর আমি যাই রান্না করি না কেন, আমি বেশিরভাগ রান্না আমার দিদির কাছ থেকেই শিখেছি। আমি এটা মানছি, আমার মায়ের কাছ থেকে আমি বেশি শিখিনি। তার কারণ হচ্ছে বিয়ের আগে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য আর রান্না বান্নার দিকে অতটা যাইনি, অতটা শেখা নেই আমার রান্না। কিন্তু আমি বিয়ের পরে নিজের থেকে ইউটিউব ঘেটে ঘেটে রান্না শিখেছি, মার কাছ দিয়ে শিখেছি, সবার কাছ দিয়ে দেখে দেখে শিখেছি। আর এখন তো দিদির কাছ দিয়ে অনেক রান্না শিখেছি আমি, আর ওর রান্নার কোনো তুলনাই হয় না, তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি ও খুব রান্না টেস্টি করে। আর আমার ইউটিউব চ্যানেলে যে রেসিপি ভিডিওগুলো আমি দিই এখন, সেগুলো সবই আমার দিদির রান্না করা রেসিপি, এগুলো আমি শেয়ার করেছি তোমাদের জন্য এই কারণে, আমি যাতে পরে রান্না করার সময় ওগুলো দেখে আমি রান্না করতে পারি, কারণ ভুলে যাব সেই জন্য। আর দিদির না কখনো ও মিক্সিতে বাটা মশলা পছন্দ করে না, সবসময় শিলে বেটেই পছন্দ করে রান্না করতে, আর ওর টেস্টই আলাদা হয়। তো আমি কিন্তু তেমন শিলে বাটি না, আমি শিলে যদিও বাটি বা আদা আর রসুনটা মাঝে মাঝে বাটি, সব সময় না। তো দিদি তো বাড়িতেও দেখে ছোট্ট একটা শিল আর নোড়া আছে, তো ও সবসময় বেটে রান্না করে। তো এখন রান্না করছে, আর কাঁচা লঙ্কাটা শুধু মিক্সিতে করে দেবো। আর টমেটোটা কেটে নিয়েছি, পনিরটাও ছোট ছোট করে নিয়েছি। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, পোস্ত বাটা, আর একটা কি চারমগজ বাটা, ওটা আছে। আলু সিদ্ধ করে রাখা, আর চাউলটাও ভিজানো আছে। এখানে জিরে কাঠি চাউল, দেখো কত ছোট ছোট। এটা হচ্ছে যে বলেছে, যার কাছ দিয়ে আনা হচ্ছে, উনি বলেছে যে এটা একটু ভিজিয়ে না রাখলে মানে ভাতটা ভালো হয় না। তো আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তারপরে আমি প্রত্যেক দিন এরকম ভিজিয়ে রাখি, তারপরে রান্না হবে। এইখানে তোমাদেরকে আমি বলছি যে দিদি সব পেস্ট শিলে করেছে, ও মিক্সির জিনিস পছন্দ করে না, গ্রাইন্ডিং করা। তবুও কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমরা খাই, তো এই যে দেখতে পাচ্ছ যে মশলাগুলো সব এখানে কিন্তু দিদি এগুলো সব শিলে বেটেছে। কেন বলো তো? ও বলে মিক্সিতে করলে কিছু ওর কাছে ভালো লাগে না। অ্যাকচুয়ালি সত্যি কথা, শিলে বাটার টেস্টই আলাদা। তবুও কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমরা খাই, তো কাঁচা লঙ্কা তো আর শিলে বাটতে পারবে না। ও তবুও বলছে যে আমি বেটে দিই। আমি বলছি না, হাত জ্বালা করবে অনেক। আমার তো হাত, আমি কখনো বাটি না, তবুও আমার ভয় লাগে, হাত জ্বালা করবে, দরকার নেই, লঙ্কাটা আমি করে দিই। তো পনিরটা দিদি করবে, কারণ আমি তো ওর মতো পাক্কা রাঁধুনি না, তেমন ভালো জানি না। তো দিদি রান্না করবে, আমি ভাতটা করবো, আর একটা কি করবো আমি কিছু বুঝতে পারছি না। তো চলো আমি একটু লঙ্কাটা পেস্ট করে দিই দিদিকে, তারপরে
কষানো হয়ে গিয়েছে, এখন দিদি জল দিয়ে দেবে। আর আমি গাছের পেঁপে আছে ঘরে, তো পেঁপে ছেঁচকি করব, আর এটাই, আর কিছু করব না। তো চলো তোমরা দেখে নাও পনিরটা কেমন রান্না হয়েছে, আর খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল। তো চলো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে কমেন্ট করবে। আর অবশ্যই আমার পাশে থেকো, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। বাই।